হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সারাদিনের গ্যাস কোনো সময় থাকে না, এর জন্য রাত 3টের সময় উঠে আমার রান্না করে রাখতে হয়। ভাতটা রাইস কুকারে রান্না করি, আর তরকারি সারাদিনের জন্য তরকারি রান্না করে রাখতে হয়। বাবুদের খাবার অন্য কারেন্টের চুলায় রান্না করতে হয়। সারাদিনে কোনো সময় গ্যাস থাকে না, তাই রান্না করে রাখলাম রাত 3টের দিকে। আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব, সত্য ঘটনা। মেয়েরা কিন্তু অনেক কিছুই করে, অনেক কিছু স্যাক্রিফাইস করে। মেয়েদের বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে আসে, তখন শ্বশুরবাড়ির লোকজনরা যদি ভালো হয় তাহলে সেই মেয়ের কপাল ভালো, আর যদি মনে করেন যে খারাপ হয় তার মতো দুঃখ আর নাই। যেই যা খারাপ হোক না কেন, স্বামী যদি ভালো হয়, স্বামী যদি সাপোর্টিভ হয়, স্বামী যদি আপনার টেক কেয়ার করে, তাহলে মনে করেন আর বাকিরা যদি ভালো হোক বা না হোক তাতে কোনো সমস্যা হয় না। আর স্বামী যদি খারাপ হয় তাহলে তার মতো দুঃখ আর নাই। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে খাটাখাটনি করে দিন শেষে শুনতে হয়, সারাদিন কী করো, শুধু খাও আর ঘুমাও। আর যদি একটু কাজের ভুল হয়ে যায় তাহলে শাশুড়িদের তো খুদ ধরার কোনো শেষই নাই, বলে বাবার বাড়ি থেকে কী শিখাই দিছে, কোনো কাজই করতে পারো না। এই আর কি মনে করেন যে মেয়েদের এরকমই একটা অবস্থা। মেয়েদের কপালটা এমনই একদিন একটা এক ঘটনা বলছি, যে একটা বৌমা যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি থেকে যখন শ্বশুরবাড়ি আসে, তখন শাশুড়ি তার সে রাখে। শাশুড়ি বলে যে তাকে কোনো সময় তাকে দেখতে পারে না, তাই এটা ধরলে বলে ওটা ধরো না, ওটা আমার মেয়ে খাবে, ওটা বললে ওটা আমার ছেলে খাবে। মানে তার কোনো নাই, সে মনে করো যে আসে শুধু বান্দিগিরি করতে। এই আর কি ছেলেটা যদি সারাদিন শাশুড়ি বৌমাকে বকাবকি করে, তারপরও তার হাজবেন্ড তাকে কিছুই বলে না, তার মাকে কিছুই বলে না। আর বৌমা যদি একটা কথার উত্তর দেয় তাহলে মনে করেন যে সালিশ বসে যায়। মেয়েরা শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে আসে, ছোটো ছেলে বাইরে থাকে তাকে ডেকে নিয়ে এসে বলে আমাকে এই বলছে, আমাকে ওই বলছে। তারা এসে ভাবিকে কোনো কথা না শুনে তারা এসে তার ভাবিকে উপর বকাবকি করে, তার ভাবিকে খারাপ বলে। এই আর কি, তার ভাবিকে একদিন দেখে কি, শাশুড়ি দেখে কি যে ছেলে বাড়িতে নাই, কোথায় গেছে কোথায় গেছে কোথায় তখন শাশুড়ি সেই ছেলেকে শ্বশুর বাড়ি চলে গেছে, দেখে কি ছেলে ছেলের বউ সেখানে। তখন সেই বৌমা ভাবিকে বলে যে কি হয়েছে। তখন সে বৌমা বলে গেছে যে খারাপ খারাপ তো বলে ভাবি। সত্যি কথা বলতে কি, শ্বশুরবাড়ি থেকে কেউ আসে যখন ভালো থাকে, ভালো থাকতে বলতে পারে। আর যে কোনো জিনিস দেখলে মেয়েদেরকে যদি আপনি নতুনভাবে কথা বলেন তাহলে মনে করেন যে বৌমাকে তারা বলে কান্না করার জন্য। এই আর কি, যে সম্মত বউয়ের মধ্যে মধ্যে বলার জন্য প্রস্তুত থাকে। এই আর কি, যদি সন্তানের হয়, যদি সন্তান যদি ভালো হয় তাহলে মার একটু পরিমাণ খুশি হয়। আর যদি ছেলে বা মেয়ে যদি ঠিক তার ফ্যামিলিদের মধ্যে হয় তাহলে তো দুঃখের কোনো শেষ নেই, দুঃখের কোনো শেষই নেই। আর মনে করেন যে টেনশন আছে, ফ্যামিলি সবাই তৈরি করে রাখে। মেয়েদের জীবনটাই অন্যরকম। বাবার বাড়ি থেকে যখন বেরিয়ে যায় তখন সে বাবার বাড়ির আত্মীয় হয়ে যায়, নিজের ঘরটা তখন থাকে না। যখন সে যায় বাবার বাড়ি যায় তখন ব্যাগটা কোথাও রেখে চলে যায়, ঠিকমতো পায় না। এরকম অবস্থা। শ্বশুর বাড়ি যদি ভালো হয় তাহলে তো ভালো। যাই হোক, আপনাদের ভালো খুব ভালো আছে, খুব ভালো আছে।
প্রতিনিয়ত দুঃখ কষ্টের ভিতরে আসে। আর কী করা, হয়তো তার কপালে এটাই ছিল, ওই জন্য তার এরকম হয়েছে। মেনে নিতেই হবে। মেয়েদের জীবন, মেয়েদের তো মনে করেন ঘর হয় না, বাড়ি হয় না, মেয়েদের কোথাও কোনো জায়গা হয় না। মেয়েদের একমাত্র একটাই জায়গা, এক জায়গায় স্থায়ী জায়গা, সেখানে গেলে আর কেউ দাঁড়াবে না, এই আর কি। তবে আমি আপনাদের মতো পারি না, ট্রাই করছি আস্তে এসে নিয়ে গেছে না খেলা নেবে রস এবিটার বাড়ি কোন জায়গা সেই খেজুর কোনো খেজুর গাছ কোনো পাইছে কাটতেছে পানি ছাড়ানো কারা দুই তলায় ये दिली হ্যাঁ দেশে নিয়ে চলে এসেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে